আজকের গল্প অদূম জঙ্গলের শাকচুন্নি শুরু হচ্ছে। বাড়ি থেকে বের করে দেওয়ায় সে আজ জঙ্গলের পথ ধরেছে। ভূতুর সাথে তার মায়ের মনোমালিন্য হয়েছে বলে আজ সে জঙ্গলের পথ নিয়েছে। কত দূর যে সে যাবে তার কোনো ঠিক নেই। কোন দিকে যাবে, কিভাবে যাবে সেটাও এখনো ঠিক করেনি। আমাকে কখনো কেউ ভালোবাসে না, আজকে আমাকে ঘর থেকে বার করে দিল। আমি এখন কোথায় যাই? আমি জঙ্গলে রাত কাটাবো, যেখানে সবাই বারণ করে আমাকে না যেতে, আমি সেখানেই যাব। আজ ওইখানে রাত কাটাবো। আমি বাঘেও যদি খেয়ে নেয় আমাকে, আমি তাও ওইখানেই থাকবো। কেউ আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। কিছু দূর যেতেই ভূতু একটা লোককে দেখতে পেল। সে তারও স্বরে তার দিকে চিৎকার করে বলল, তোমার এত বড় সাহস, তুমি এত রাত্রে এই জঙ্গলে এসছো? জানো এখানে কি আছে? তোমার কোনো ধারণা আছে এখানে কি থাকতে পারে? তুমি এত রাত্রে এখানে কেন এসছো? তোমার বাড়িতে কেউ বারণ করেনি তোমাকে এখানে আসার জন্য? আমাকে মা আজকে বার করে দিয়েছে বাড়ি থেকে, আর আমি ভেবে নিয়েছি যে আজকে আমি এইখানেই রাত কাটাবো। তাতে আপনার কি? আমি যেখানে যে খুশি করতে পারি, যেটা খুশি করতে পারি। আজকে আমি সারা রাত্রি এইখানে থাকবো। আমার যদি কিছু হয়ে যায় তাতে আপনার কি? আপনার তাতে কি? তোমার সাথে যে কি হতে চলেছে তা তুমি নিজেও জানো না, তাই তুমি এসব কথা বলছো। আমি জানি তোমার সাথে কি কি আজ হবে। তুমি নিজেও কল্পনা করতে পারছো না, কারণ এগুলো তোমার সব কল্পনার বাইরে। আমার ভাবলেও ভয় করছে তোমার সাথে কি কি আজ হবে। তুমি চলে যাও বাড়ি, দয়া করে চলে যাও, এখানে থেকো না। তোমার নিজের জীবনের ঝুঁকিও থাকতে পারে এখানে। আপনার তাতে কি? আমি এখানে এই জঙ্গলে রাত্রি কাটাবো, আপনার তো সেটা জানতে হবে না। যাবো তো যাবই, আসছি। কথাটা বলেই ভূতু জঙ্গলের দিকে এগিয়ে গেল। আজকে যে ওর সাথে কি হবে সেটাও নিজেও জানে না। কিছু দূর যাওয়ার পর ভূতু হঠাৎ একটা শব্দ শুনে থেমে গেল। এই শব্দটা শুনে ওর গা শিউরে উঠল। ও আবার হাঁটা শুরু করলো এখান থেকে তাড়াহুড়ো করে, যদি বাঁচা যায়। ধীরে ধীরে যেতে যেতে ও একটা খোলা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। একটা গাছ দেখতে পেয়ে সেখানেই থাকার জন্যে সে তার সরঞ্জাম ঠিক করলো। বাবু হয়ে বসে কিছুক্ষণ ভাবতে থাকলো সে। তারপর হঠাৎ একটা শব্দে সে দাঁড়িয়ে পড়ল। সে দেখল হাওয়া থেকে ভেসে আসছে একজন। তার দিকে তাকিয়ে, এই তুই কে রে? তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস? তুই জানিস আমি কে? তোর এত বড় সাহস, তুই দেখবি, তুই দেখবি আমি কে। এইবার দেখ তোর সাথে কি হবে। তারপর সব স্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। বধূ তার বিছানায় শুয়ে রয়েছে। তার ঘুমটা ভেঙে গেল। সে উঠে বসে বলল, কি সুন্দর স্বপ্ন! আমি মা বাবাকেও নিয়ে যাব এইখানে। খুব সুন্দর জায়গা। দুজনকে একসাথে নিয়ে যাবো। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করুন।